খাই নেবো। আমি একটা আচার বানাইছি, জলপাই আচার। খাইয়া বলো তো, রিভিউ দাও কেমন হয়েছে। জানি মাত্র গরম গরম ফু ফু দিয়ে, বেশি গরম মোটামুটি আর কি। ফু দিয়ে অবশ্য গরমটা বেশি ভালো লাগবে, একটু ঠান্ডা হলে ভালো লাগবে। তোমার দল লাগবে অনেক গরম। তুমি চামচ দিয়ে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। ও আচার বানাতে গিয়ে হাতের অবস্থা দেখো কি হয়েছে। 4 কেজি আচার, কিন্তু একটু ঠান্ডা হলে আরো ভালো লাগতো, তাই না? খেয়ে দেখো কেমন হয়েছে। অনেক টক। এই সত্যি কি বলো, অনেক। আমি কতগুলা চিনি দিলাম আর কতগুলা গুড় দিলাম। দেখো না কেমন করতেছে। হ্যাঁ তুমি এটা বলো, মজা হয় না এটা বলো। আমি তো এটা আমরা কি খাই, আমরা সেটা দিয়ে খিচুড়ি দিয়ে খাই। খিচুড়ি দিয়ে খাইলে একটু টক হইতেই পারে। আমি তো তোমার জন্যই করলাম, যেহেতু তোমার শরীরটা ভালো না, জ্বর জ্বর যদি খাই একটু ভালো লাগে মুখে, উল্টাকে তো টক লাগতেছে। টকটা বেশি লাগতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেওয়ান ফারজানা। ভিডিও শুরুতে দেখলাম হাজব্যান্ডকে একটু আচার খাওয়াচ্ছি। আসলে ওর শরীরটা খুব খারাপ, ওর উদ্দেশ্য করে আচারটা বানানো। ওর জ্বর ঠান্ডা লাগছে। আর এটা হচ্ছে আমি জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম, লাইভ করতেছি আর দাঁড়া দাঁড়া ভাঙতেছি। কারণ আমি জলপাই আচারটা কি করব, ওই যে কিছু আস্তা কিছু হচ্ছে ভাঙ্গা এরকম করে আচারটা দিব, আর হচ্ছে টক জাল মিষ্টি আচারটা দিব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এদিকে হচ্ছে নিফ্রাসোনা ডিস্টার্ব করতেছে, লাইভে কথা বলতেছে, এদিকে নব পিছনে। যাই হোক, বাসার মধ্যে যা হয়। আসলে মেয়ে মানুষ বলে একটা কথা, মেয়ে মানুষ না কখনো গড়ে একদিন সুখে শান্তিতে থাকতে চায় না। মেয়ে মানুষ এইটা ওইটা না করলে ভালো লাগে না, এটা মানে আমার ক্ষেত্রে মনে হয়। শুক্র শনিবারগুলো কিন্তু আমি আরও অনেক বেশি ব্যস্ত থাকি। এটা একটু সরিষা বাটা দিয়ে দিলাম, অত বেশি না, অল্প। আর আমার আচারের ক্ষেত্রে রসুন এত পছন্দ আর শুকনো মরিচ, আমি জানি না আমার মতো এরকম কে কে আচারের মধ্যে রসুন আর শুকনো মরিচ পছন্দ করেন, অবশ্যই হাত তুলবেন। তো আমার হাজব্যান্ড তো ভিডিও শুরুতে দেখলেন, বললো আচারটা অনেক মজা হয়েছে, একটু টক হয়েছে। আমি কিন্তু এই আচারটা মূলত খিচুড়ি দিয়ে খেতে আমার ভালো লাগে, আর নব হচ্ছে ডাল দিয়ে খায়, এটা নবর খুব পছন্দ। আমি না হাত আর নাড়তে পারতেছিলাম না, এজন্য আমি চেয়ারের উপর দাঁড়াই গেছি। প্লিজ কেউ দেখে হাসেন না, আমি আসলে এটা হাসার কাজ করছি। কি করো বলেন, মানে হাত লাগিয়ে যেতেছিলো, এই জন্য চেয়ার উপর দাঁড়াইছি। এখানে কিন্তু 4 কেজি আচার, একটা দুইটা আচার না। তো এখন আসি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি এগুলো কোনো দিন কিছু পারতামই না। আমি পৃথিবীতে সবচেয়ে অকর্মা একটা ডেকেছিলাম, এরকম একটা অবস্থা। মেয়ে মানুষ না বিয়ের পরে বা সংসার করতে গেলে সব কিছু পেরে ফেলে, এইটাই কিন্তু স্বাভাবিক, যেটা আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমার হাজব্যান্ড একটু টক খেতে পছন্দ করে দেখে আমি প্রতি বছরই যে কোনো আমের দিন আমের আচার, তারপরে জলপাই দিনের জলপাই আচার, এগুলো একটু আচার দিতে পছন্দ করি, যেহেতু ও খেতে পছন্দ করে। কিন্তু আগে জানতাম না, এখন ঠিকই পারি, এটাই বললাম। আর এই মশলাটা হচ্ছে কি, আমি অনেক কিছু দিয়ে মশলাটা তৈরি করেছি, যেমন পাঁচফোড়ন, শুকনো মরিচ, তারপরে এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, এরকম ছিল। তো এটা ব্লেন্ডার করে ফেলছি, পরে মনে পড়ছিল ভিডিও করার কথা, এই জন্য করতে পারিনি। এটা হচ্ছে আস্তা কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখন হচ্ছে কিছু দিব, সেটা হচ্ছে গুড়। গুড়টা দিই আমি যে কোনো আচারে আমি গুড় দিই, কারণ কি একটু কালারটা সুন্দর আসে। আমি জানি না এক একজনের পছন্দ এক এক রকম, আমার কাছে অত বেশি গুড় ছিল না, বাট কালারটা আনার জন্য। আর চিনি, 4 কেজি আচার প্রায় 1 কেজি চিনি লাগছে। তো আচার বানানো অনেক কঠিন কিছু না, আমার কাছে সহজই লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এত কষ্ট করি কিন্তু শুধু নিজের জন্য না, এগুলো কষ্ট করি কিন্তু শুধুমাত্র হাজব্যান্ডকে ভালোবেসে, ও পছন্দ করে, ওকে খাওয়াইতে ভালো লাগে, তাই এগুলো করি, নিজের জন্য কিন্তু কিছুই করি না। তো অবশ্যই আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন।